টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন আড়ালে থাকা বহু অমীমাংসিত অর্থনৈতিক দুর্বলতা দেশের জন্য হুমকি। চলমান সংকটগুলো আরও ঘনীভূত হওয়ারও শঙ্কা রয়েছে। সাম্প্রতিক জ্বালানি সংকট ও বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে চাপে ফেলবে বলেও মন্তব্য তাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যালয়ে পরিবর্তনের অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ প্রাসঙ্গিক পর্যালোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদরা। আরাফাত রহমানের প্রতিবেদনে বিস্তারিত। গবেষণা সংস্থা সিপিডির উদ্যোগে নতুন অর্থবছর ঘিরে অর্থনৈতিক পর্যালোচনায় গবেষক ও অর্থনীতিবিদরা 4 জনের এই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় দেশের অর্থনীতির টেকসই উন্নয়ন প্রসঙ্গ। এতে কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মত তাদের। জ্বালানির দাম দ্বিতীয় দফায় বেড়েছে, আমরা মনে করি এই দামটা বাড়ানোর প্রয়োজন ছিল না। আসলে এখন বিশ্ববাজারে কিন্তু যদি আপনারা দেখেন জ্বালানি তেলের দাম কিছুটা নিম্নমুখী। একদিকে অর্থনৈতিক অগ্রগতি নাই, অর্থনৈতিক কর্মকাণ্ড একটা স্তীমিত অবস্থায় রয়েছে, অন্যদিকে আবার আমাদের যে রাজস্ব আহরণ সেটা কিন্তু কম। তো দুটা কিভাবে আমরা এগোবো সেটাই একটা বিষয়। এই যথাযথ মুদ্রানীতি গ্রহণ না করি তাহলে কিন্তু খাদ্যদ্রব্যের দাম বাড়বে, মজুরি বৃদ্ধির দাম এটা বাড়বে, এবং এটার স্থায়িত্বও কিন্তু 1 থেকে 1.5 বছরের মতো হতে পারে। স্থিতিশীলতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারটা অপরিহার্য। জবাবদিহিতা ছাড়া নীতিগত সহায়তা কেবল সমস্যার সমাধানকে পিছিয়ে দিতে পারে। কারণ নীতিগত সহায়তা বহুদিন থেকে চলছে, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, কতখানি অর্জন হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা জবাবদিহিতা থাকা দরকার। বর্তমানে আর্থিক, সামাজিক ও উৎপাদনশীল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমাত্রিক চাপ রয়েছে এবং অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় বলে মন্তব্য অর্থনীতিবিদদের। জিডিপির প্রবৃদ্ধির উপরে কি এটার এফেক্ট হতে পারে, এটা আমাদের ইনফ্লেশনের উপরে কি এফেক্ট হতে পারে, এটা আমাদের এক্সচেঞ্জ রেটে কি এফেক্ট হতে পারে, এগুলো কিন্তু আমরা এক্সারসাইজ করেছি। দেশে চলমান জ্বালানি সংকট ও বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিতে নিম্নমুখী চাপ সৃষ্টি করবে বলে মত বিশেষজ্ঞদের। বাজেটটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সেখানে কি প্রস্তাব আছে। আরাফাত হোসেন, SA টিভি, ঢাকা।